মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন যুদ্ধের সূচনা হয়েছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু অঘোষিত সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে বলে ট্রাম্পের কঠিন হুঁশিয়ারি। আরো জানিয়ে দিচ্ছি, ইরানের পক্ষে গুপ্তবৃত্তি করেছিলেন ইসরায়েল ইহুদিরা, গ্রেপ্তার 30 জন। একই সঙ্গে থাকবে সিরিয়া সংকট, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে চীন মিশরের বৈঠক। আরো জানিয়ে দেব, এবার ভারতের মসজিদে জরিপ চালানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সুপ্রিম কোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। অন্যদিকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেট পেতে। ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত 500 হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলছে যে কোনো কিছু ঘটতে পারে। টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। এই শব্দটি তিনি 3 বার উল্লেখ করেন। এখন অন্তত অস্থির পরিস্থিতি। এর আগেই ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা প্রবেশ করেছেন ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছেন ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশ 2020 সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাসেম সোলেইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছিল ইসরায়েল ইহুদিরা, গ্রেপ্তার 30 জন। ইরানের পক্ষে গুপ্তবৃত্তির অভিযোগ প্রায় 30 জন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। তাদের মধ্যে প্রায় সবই ইহুদি। 9টি গোপন কক্ষ থেকে তাদের গ্রেপ্তারের ঘটনাটি দেশটিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এটিকে চিরশত্রু ইসরায়েলে কয়েক দশকের মধ্যে ইরানের সর্বোচ্চ বড় গোয়েন্দা প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছে। 4টি ইসরায়েলি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তারা জানায় 30 জনই ইসরায়েলের নাগরিক। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেট জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম ছিল একজন ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী সহ সাবেক সামরিক কর্মকর্তাদের হত্যা। আর একটি দল সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। 4 জন সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানায় গত 2 বছর ধরে সাধারণ ইসরায়েলিদের অর্থের বিনিময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য ইরানি গোয়েন্দারা বারবার চেষ্টা করে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্তত 2 জন সন্দেহভাজন ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স ইহুদি বলে জানিয়েছে পুলিশ ও শিনবেট। আদালতের রেকর্ড ও দানপক্তিক বিবৃতির সঙ্গে কথোপকথনে দেখা গেছে আগের দেশগুলোতে ইরানি গুপ্তচরবৃত্তির অভিযানে একজন উচ্চ পদস্থ ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রীকেও নিয়োগ দেয়া হয়েছিল। সিরিয়া সংকট, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বৈঠকে বসেছেন চীন ও মিশর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বেইজিং মিশরের সাথে কাজ করবে। শুক্রবার বেইজিংয়ে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে ওয়াং এ মন্তব্য করেছেন। শুক্রবার 13 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর বার্তাটি দিয়েছেন রয়টার্স। তিনি বলেন উভয় দেশ সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে
গভীরভাবে উদ্বিগ্ন এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, বিশেষ করে এখানে সুযোগ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বিপরীতে পিছিয়ে পড়েছে ইরানপন্থী গোষ্ঠীগুলো। আবার ইরানের সর্বোচ্চ বৃহত্তর পরিসরের মিত্ররা রয়েছে চীন আর মিশরের সঙ্গে চীনের নতুন বোঝাপড়া মার্কিন স্বার্থের বিরোধিতা। এর মধ্যে দিয়ে কায়রো ও বেইজিং এর পারস্পরিক আন্তর্জাতিক স্বার্থ সংহত হওয়ার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে চীনের সক্রিয়তা আরও স্পষ্ট হয়েছে। এতে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র নিমন্ত্রিত এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা শুরু হতে যাচ্ছে বলে তারা আখ্যায়িত করেছেন। এই সব কিছুরই মধ্যেও দীর্ঘমেয়াদ চীন এবং মিশরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সংহত করেছে, যা তাদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করেছে। ভারতের মসজিদে জরিপ চালানো বন্ধ রাখার নির্দেশ এবার সুপ্রিম কোর্টের। মসজিদ সহ উপাসনালয়গুলোতে চলমান জরিপ আপাতত বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। উপাসনা স্থল আইনের কয়েকটি ধারকে চ্যালেঞ্জ করে পিটিশনের শুনানি শুরু হওয়ার পর কোর্ট একথা জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, 1991 সালে উপাসনা স্থল আইনের অধীনে উপাসনালয়ের মালিকানা এবং বিশিষ্টকে চ্যালেঞ্জ জানিয়ে মামলার দায়ের না করার জন্য দেশটির দেওয়ানি আদালতগুলোকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আদেশ মূলত মন্দির এবং মসজিদের সমস্ত সমীক্ষকে আটকে রাখবে। মসজিদ ও মন্দিরের জরিপ ভারতের একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি দেশটিকে সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে, যার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে স্থলে পুলিশের গুলিতে 4 জন নিহতের ঘটনা। শীর্ষ আদালতের নির্দেশনার অধীনে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদের সমীক্ষাও বন্ধ হয়ে যাবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চে আজকের আবেদনে শুনানি হয়। সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানান। সিরিয়ায় গত মঙ্গলবার 11 ডিসেম্বর থেকে শুরু করে বুধবার ডিসেম্বর পর্যন্ত 48 ঘন্টায় প্রায় 5 শতাধিক হামলা চালায় ইসরায়েল। এছাড়া সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোনে 1974 সালের চুক্তি ভেঙে সেনা মোতায়েন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। এসব হামলা এবং সেনা মোতায়েনে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স, ইরান, মিশর, তুরস্ক সহ অনেক দেশ। এবার ইসরায়েলকে সিরিয়া হামলা বন্ধ করতে বলেছে জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশেষ করে সিরিয়ার বেশ কয়েকটি স্থানে কয়েকশো ইসরায়েলি বিমান হামলার বিষয়ে উদ্বিগ্ন এবং জোর দিয়েই সারা দেশে সমস্ত ফ্রন্টে সহিংসতা হ্রাস করা জরুরি প্রয়োজন। এই অঞ্চলটি ইউএনডিএফ নামে পরিচিত একটি জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী দ্বারা টহল দেওয়া হয়। জাতিসংঘ সোমবার এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছে এটি সিরিয়ার সাথে 1973 সালে যুদ্ধের সমাপ্তি 50 বছরের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েল দাবি করছে তারা সিরিয়ায় সংঘাতে জড়াতে চান না এবং 1974 সালে প্রতিষ্ঠিত বাফার জোন দখলে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং এটি শুধুমাত্র তার নিরাপত্তা রক্ষার জন্য সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে।